সুকৃতি রঞ্জন বিশ্বাস, তাকে আমরা কংগ্রেস পরিবার থেকে আজকে সবাই গ্রহণ করে নিলাম। আজকে এই প্রেস কনফারেন্সে ফার্স্ট ফেজ তো হয়েছে, আপনারা জানেন। সেকেন্ড ফেজে মিডিয়া ডিপার্টমেন্টের আমাদের কনভেনার সুমন রায়চৌধুরী আছেন, আমাদের জেলা কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি তিনি আছেন, অমিতাভ চক্রবর্তী আছেন এবং সুকৃতি বাবুর কথা শুনলেন। আমি সভাপতি হইনি, সুকৃতি বাবুর সঙ্গে আমার আলাপ। সভাপতি হওয়ার পর উনি অনেক জিনিসকে নিয়ে আসতেন। তার কারণ উনি দেখেছিলেন যে রাহুল গান্ধী যে লড়াই লড়ছেন, সেই লড়াইটা যে কোনো সাফারার মানুষের পাশে থেকে, তিনি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, দলিত, এসসি, এসটি, ওবিসি এটা বিচার করতেন না। উনি মতুয়া সম্প্রদায়ের হয়ে তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করতেন। এই মতুয়াদের একেবারে যিনি পূজ্য ছিলেন, তিনি কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারপরে তো ইদানিংকালে আপনারা বড় মাকে চেনেন। এবার ওই পরিবারের যারা, তারা গুরু ভাই কিংবা গুরু দাদা, ওই পরিবারের বাইরে থেকে এই যে মতুয়া সম্প্রদায় মানে এসসি ম্যাক্সিমাম যারা, তাদের তো অনেক নিজেদের ইচ্ছে দাবি দাওয়া থাকে। সেই দাবি দাওয়াগুলো নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের যিনি কাণ্ডারি, তিনি হচ্ছেন সুকৃতি রঞ্জন বিশ্বাস। লেখেন, তিনি বিভিন্ন জায়গায় বিতর্ক সভায় অংশ নেন। তিনি এর আগে রাহুল গান্ধীর কাছে বার্তা পৌঁছেছেন, অনেক নেতৃত্বের কাছে বার্তা পৌঁছেছেন যে এই সম্প্রদায়ের কার কেমন হবে। কিন্তু এই যে ঠাকুর বাড়ি, এই ঠাকুর বাড়িকে কেন্দ্র করে সবাই মনে হয় ভাবেন যে ওরাই নেতৃত্ব দিচ্ছে, ওদের আন্ডারে থাকতে হবে, একজন গুরুমা একজন গুরু ভাই দরকার হয়। কিন্তু বাস্তবিক নিচ পর্যন্ত পার্কুলেট করলে, যেখানে এই সম্প্রদায়ের মানুষেরা সারা বাংলার এবং বাংলার বাইরে আসাম এবং আরো অন্যান্য রাজ্যে, ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ যে এনাদের জনসংখ্যা আছে, সেই তাদের মাঝে সুকৃতি রঞ্জন বিশ্বাস গুরুত্বপূর্ণ। কিন্তু ঠাকুর বাড়িতে জন্মাননি। স্বাভাবিকভাবে এক কথাতে কোনো যোগ্যতা না থাকলেও তিনি গুরু ভাই, এটা হয় না। কিন্তু জন্ম যেখানেই হোক না কেন, কর্মপদ্ধতি গুরুত্বপূর্ণ। এবং তিনি কথাবার্তা বলছিলেন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথা হয় নির্বাচনের আগে। এবং সেই নির্বাচনের আগে কথা হওয়ার পর আমরা দেখেছি যে এই আন্দোলন, কি আন্দোলন? সুকৃতি রঞ্জন বিশ্বাস এই সমাজে কারণ থেকে কি দয়া চেয়েছেন এই সম্প্রদায়ের জন্য? আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, তিনিও পিছিয়ে পড়া বর্গের মানুষ, কিন্তু কারুর কাছে বলেন না। প্রধানমন্ত্রী যেমন বলেন প্রত্যেকটা মিটিংয়ে, কিন্তু তিনি উত্তরাখণ্ডে মিটিং করতে গেছিলেন, সেখানে তার মঞ্চ দুধ দিয়ে পরে বিজেপিরা ধুইয়ে দেয়। এবার দেখা যাবে এরপরে সুকৃতি বাবু কোথাও গেলে দুধ দিয়ে হয়তো ধুইয়ে দেওয়া হচ্ছে, বা ওনার সঙ্গে যারা আজকে নেতৃবর্গ আসছেন, যারা ডাইরেক্টলি যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, এনাদের লড়াইয়ের মূল বিষয়টা কি? যে আমি একজন নাগরিক, আমার নাগরিক অধিকার দেয়া হোক। এতদিন পর্যন্ত সরকার, পঞ্চায়েতে তুমি লড়ো, কোনো অসুবিধে নেই, তুমি এমএলএ তে লড়ো, তুমি এমপি তে লড়ো, কোনো প্রবলেম নেই। হঠাৎ করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, তারা লাল কার্ড, তারা সবুজ কার্ড আমদানি করেছে, তারা বিভাজনের রাস্তা বেছে নিয়েছে। আর সেই জায়গায় সুকৃতি বাবু এবং তার সঙ্গে যারা এই সমাজে এই আন্দোলনে যুক্ত আছেন, তারা ভেবেছেন যে বিষয়টা কি। আর এরই মাঝে সারা দেশে আপনি যখন মানুষ লড়াই করছেন, তখন তার মধ্যখান থেকে রাহুল গান্ধী নতুন ভাবে তিনি বার করতে চাইলেন যে সমাজে আজকে পিছিয়ে পড়া মানুষ যারা, তাদের কথা কে বলছেন? তাদের কথা বলছেন কে? আমরা বিধানসভায় 294টার মধ্যে 68টা আমাদের শিডিউল কাস্ট সিট,
আর শিডিউল ট্রাইব সিট 16টা। আমরা কাউকে একটা দান করিয়ে দিচ্ছি, তিনি জিতছেন কিংবা হারছেন যে কোনো রাজনৈতিক দলে, তার প্রতিনিধি হচ্ছেন, তিনি বিধানসভায় যাচ্ছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশন যে পার্ট, সেই পার্টটা হচ্ছে ডাইরেক্টরেট লেভেল আর ব্যুরোক্রেট লেভেল। সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে রিজার্ভেশনের ছিটে ফোটা নিয়ে কেউ নেই, তাদের প্রতিনিধি কেউ নেই, অর্থাৎ আইএস আইপিএস কিংবা ডাইরেক্টর লেভেলে কেউ নেই। এই জায়গায় রাহুল গান্ধী যখন বলা শুরু করলেন, নিশ্চিতভাবে এই সম্প্রদায়ের সমস্ত মানুষ আজকে ভেবেছেন যে না, আমাদের কণ্ঠস্বর, আমাদের আওয়াজ, তার নাম রাহুল গান্ধী। অর্থাৎ কংগ্রেস মনে করে আগে মানুষের অধিকার, যারা সাফারাত তাদের অধিকার। আজকে কংগ্রেস পরিবার খুব খুশি যে সুকৃতি বাবু এবং তার সঙ্গে যারা তার সংগ্রামের সাথী, দীর্ঘদিনের যে লড়াই, ঠাকুর বাড়ি তো নিশ্চয়ই থাকবে, ঠাকুর বাড়ি তো আর কারুর একার নয়, কিন্তু ঠাকুর বাড়ির আপনাদের আন্দোলনকে কেন্দ্র করে ঠাকুর বাড়ির যারা নেতৃত্বে গেছেন, যারা এমএলএমপি হয়েছেন, মন্ত্রিত্বে গেছেন, তারা কিন্তু এই লড়াইয়ের একজন সাধারণ কর্মী হিসেবে অন্য কাউকে নির্বাচিত করেননি। তারা কিন্তু সুকৃতি বাবুকে করেননি, বা সুকৃতি বাবুর নিচে কাউকে যে এদের পার্লামেন্টে পাঠালে এই সমাজটা, এই হচ্ছে কমিউনিটিটা, এরা অনেক তাদের কথা বলার একজন লোক পাবে, সেটা করেনি। আমরা কংগ্রেস আজকে এর প্রতিশ্রুতিবদ্ধ, সুকৃতি বাবু এবং তার সঙ্গে যারা আছেন, আপনারা সমাজের প্রত্যেক জায়গায় কথা বলার সেই যে অধিকার, সেই অধিকারটা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কংগ্রেস আপনাদের সংবিধানকে রেখে ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। সে কারণেই আজ খুব দরকার ছিল আপনার মতো একজন সংগ্রামী এবং দীর্ঘদিন এই সম্প্রদায়কে নিয়ে লড়ার। আগে আপনারা কে শুনতেন এত মতুয়া মতুয়া? কবে থেকে এর আজকে নাম শুনছেন, আজকে এর প্রয়োজনীয়তা ভাবছেন? আজকে রাজনৈতিক দল কাড়াকাড়ি করছে, কংগ্রেস কাড়াকাড়ি করতে চায় না। কংগ্রেস মনে করে আমার পরিবারের সদস্য, অর্থাৎ বাংলার যারা, তারা যদি সাফারার হন, তাদের পাশে থাকতে হবে। সুকৃতি বাবু সেখানে নেতৃত্ব দেবেন, কংগ্রেসের নেতৃত্বরা থাকবে। আজ থেকে যে কোনো ভালো মন্দের অংশীদার আজকে যারা আপনারা জয়েন করলেন, এবং সারা বাংলা জুড়ে আপনাদের যারা আছে, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে আমাদের যে কোনো আমাদের কর্মসূচি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা একসঙ্গে করব। এইটা আজকে কংগ্রেসের বিধান ভবনের মাঝ থেকে এই প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস সবসময় সবার কাছে করে, আজও সেই অঙ্গীকার করছে। এখন আমরা পতাকা হ্যান্ড ওভারের মধ্যে দিয়ে, হস্তান্তরণের মধ্যে দিয়ে কংগ্রেস এর পতাকা গ্রহণ করবে, করার পর তারপরে মেম্বারশিপের মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে কংগ্রেস পরিবারের একেবারে নৈতিক এবং তার সঙ্গে সঙ্গে সাংবিধানিক প্রক্রিয়ার অগ্রগতি।